তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে আমরা খুব আনন্দে আছি। সারাদিন সকাল থেকে তোমার সাথে কিছু কোনো কিছু ব্লগ শেয়ার করা হয়নি, কারণ খুব বেশি ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। মা বিপত্তায়নের কাছে গেছিলাম পুজো দিতে সকালবেলা। মা বিপত্তায়নীকে একটা বেনারসি দিয়ে আর মিষ্টি দিয়ে যেমনভাবে পুজো দেয় সেরকম পুজো দেওয়া হয়েছে সকালবেলা। তারপরে পুরো ফ্যামিলির সবাই আমার মার কাছে গেছিলো পেনশনের টাকা তুলে দিতে মার। তারপরে ওখান থেকে এসে প্রায় সন্ধেবেলা এসে এখন সবাই আমরা এক জায়গায় হয়েছি। এবার বলি কি ব্যাপারটা আজকে, সেটা হলো আজ একটা স্পেশাল দিন, এই জন্যে যে আমার বড় মেয়ের আজকে জন্মদিন। এবার প্রথম মা হওয়ার অনুভূতিটা আজকের দিনেই পেয়েছিলাম আমি, তো সেই জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কত এই ছবির আওয়াজটা পুরো আসছে, কত ছবি তুলি বাবা, এই করছিস সব কিছু লিমিট রাখ। তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী তো কোনো কিছুর, আমাদের বাংলা মিডিয়াম অনেক ভালো ছিল। তো যাই হোক, এখন পস্তাচ্ছি আমি। এবারে কী বলছিলাম ভুলে গেছে ওর ক্যামেরার আওয়াজে। তো আজকে খুব ভালো দিন, মা হওয়ার অনুভূতিটা, সেই দিনটা নতুন করে মনে পড়ে। সকাল থেকেই খুব আনন্দে আছে, কিন্তু আমি খুব একটা আনন্দ প্রকাশ করি না, কারণ আমার খুব একটা আনন্দ সহ্য হয় না জীবনে, আমি দেখেছি। সেই জন্য আমি আনন্দ করতে প্রকাশ করি না। তো এখন সন্ধ্যাবেলা সবাই কেক ফেক কাটা হবে, আমাদের ফ্যামিলির কাছে কেক কাটা হবে। তারপরে হয়তো হোটেলে যাওয়া হবে। হোটেলের খাবারটা বারবার তোমাদের কাছে একঘেয়ে হয়ে যায়, যেন হয়তো আজকে হোটেলে গিয়ে কিছু দেখাবো না সেরকম, কারণ হোটেলের ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে। আমরা হোটেলে প্রায় যাই, সেটা অনেকে নিতে পারে না আবার। তো সেই জন্যে আজকে হোটেলে যখন যাবো তখন হয়তো দেখাবো না। কিন্তু আমার বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে, এবার একটা ভালো দিনে তারা খেতে চাইবে হোটেলে, এটা তো স্বাভাবিক কথা। সেই জন্য সবাই হোটেলে যাবে, তো আমি নিশ্চয়ই যাবো। তো তখন একটুখানি একটা ছোট্ট করে দেখাবো, এর বেশি কিছু নয়। এখন কেক ফেক কাটার কথা, আয় নিজের ছবি তুলতেই ব্যস্ত। আসুন ম্যাডাম, ছবি কমপ্লিট হয়েছে, বন্ধুদের পাঠাবে, ইনস্টাগ্রামে শেয়ার করবে। এখনকার ব্যাপার আর কথা, আমরা মা পায়েস করে দিলে কী আনন্দ, তাই না? পায়েস করলে বলছি মা পায়েস করে দেয়নি, এদিকে আসবে বলছি মা পায়েস করে দেয়নি, মার ক্ষমতা নেই পায়েস করার, যা করবে তো বাবা করবে। যাই হোক, ব্যাস লিপস্টিকটা আমার যথারীতি আমার চুলে লাগিয়ে দিল। তো দেখো, আমার মেয়েরা যে জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করবো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে যেন কিছু একটা করতে পারে, মানে নাম করতে পারে, যেন একটা জায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পারে, আর নিরহংকার একটা মানুষ হয়ে যেন বড় হয়। অহংকার কিছুতেই ঠিক না। আমার মেয়ে ঠিক আমি তো ধরতেও পারি না, আমার হাতটা খুব ছোটো জানো, ওই জন্য আমি ধরতে পারি না। ওর হাতটা এই দেখো এইটুকু শেষ, কিন্তু আমি এই অবধি আমার যায় না। ওর হাত অনেক বড়, কি সুন্দর নেচ, হাত থেকে নিল, হ্যাঁ বাবা চিনাটা করে লজেন্স খাবে। তো যাই হোক, আজ যেহেতু মেয়ের জন্মদিন, আমার খুব আনন্দ সকাল থেকে, কিন্তু ওকে কটা বোঝাচ্ছি না আমি, যেহেতু আমি তোমাদের বলছিলাম না একটু আগে, আমি আনন্দ করতে ভয় পাই। তো সেই জন্যে আজ খুব আনন্দ হচ্ছে। আমাকে বড় দেখাতে হবে না, ও লম্বা, সেই জন্য ছোটো হয়ে দাঁড়াচ্ছে। লম্বা হয়ে দাঁড়াবো, যার যা হাইট। সুস্মিতা সেন যদি এখন সলমানের পাশে দাঁড়ায়, সলমান কি হয়ে যাবে? সলমানের জায়গায় সলমান থাকে, যে যার পার্সোনালিটি। আমি যতই বেটে হই না কেন, আমার পার্সোনালিটি যদি ভালো থাকে, অনেক লম্বা মেয়েকেও আমি কাবু করে ফেলতে পারবো, তাই না? আমার মনে হয় তাই। পাশে আমার মেয়ে লম্বা দাঁড়িয়ে আছে, ওকেই বললাম। তো যাই হোক, মাথা চুকে গেছে না, ঠিক আছে বল বল। তো এবারে তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, যাতে খুব ভালো একটা মানুষ হয়, মানুষ হিসেবে যেন খুব ভালো হয়। হয়তো খুব বেশি কিছু নাম করলো বা বিশাল কিছু একটা র্যাঙ্কে গেল, পজিশন পেলো জীবনে, সেটা যদি নাও হয়, যদি একটা সাধারণ মানুষ হয়ে থাকে, যেন মানুষটা ভালো হয়, মানে রুচিটা যেন ভালো হয়। এটাই আমি অন্তত এটাই ওর কাছে চাই, যে ভালো জামা কাপড় পরুক, ভালোভাবে মানুষের সাথে কথা বলুক, জীবনযাত্রা ভালো করুক, যাতে মানুষ এক বাক্যে বলে মেয়েটা ভালো। এবারও কতটা নেবে সেটা অন্য ব্যাপার। তো এই জামাটা যেটা পরে আছে সেটা দেখিয়ে দাও, সেটা আমি দিয়েছি। এই জামাটা ওকে আমি দিয়েছি জন্মদিনে। জামা কী করে দেখাতে দেখাতে, এটা অ্যাকচুয়ালি অফ শোল্ডার, কিন্তু ওর যেহেতু বয়স নয় অফ শোল্ডারের, সেহেতু আমি অফ শোল্ডার করে পরাইনি। এটা এখান থেকে নামানো যায়, আমি নামাবো না।
আমি আমার মেয়েকে বলেছি, বাবা যত ভদ্রভাবে থাকবে তত মানুষ ভালোবাসবে, ভদ্রতাই মানুষের পরিচয়। ছোটো ছোটো জামা পরলো, ওদের এখন যা বয়স, এখন মানে ছোটো ছোটো জামা পরে, কত রকম পোশাক পরে না, আমি ওকে পরতে দিই না, কারণ আমার পছন্দ হয় না, তো পরেও না। এটা একটা শান্তি আমার, যে এই দুনিয়ায় আমার মেয়ে, আমি যা বলি এটা যে শুনে এখনও পর্যন্ত, এটাই আমার শান্তি। কারণ এখনকার দুনিয়ার মেয়েরা যা পড়ছে, বাপরে বাপ, কিছু বলবো না, নিজের ইচ্ছে। তো এমনি বললাম, এবারে কেক যখন কাটা হবে চেষ্টা করবো একটুখানি নেওয়ার, আমি ঠিক ভালো নিতে পারি না, তাও চেষ্টা করবো সেটাকে হাইলাইট করার, কেকটা কাটবো, পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে কেক, চকলেট খুব ভালোবাসে, ওই জন্য দেখে দেখে চকলেট এনেছে। কিন্তু তোমরা আমার ব্যাপারে, আমার যখন বার্থডে ছিল কেকটা দেখেছিলাম, আমি ভ্যানিলা খুব পছন্দ করি, সেই জন্য আমারটা ভ্যানিলা ছিল। ওটা দেখো, ওর নাম ভালো নাম অহনা, আমি ওকে কথা বলে ডাকি বলে তোমরা ভাবো ওর নাম কথা, আমি ডাকি, ওর আসল নাম অহনা। ওর আজকে বার্থডে, কেক এসে গেছে, ঘরোয়া পরিবেশে যেরকম কাটা হয় সেরকম কাটা হবে, ঠিক আছে। তো ওখানে আমার দুই মেয়ে, ওরকম করতে হবে না বাবা, এমনি দাও, ঠিক আছে। বার্থডে তোমার আনন্দ তো বাবা খুব, দিদিকে হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে বলে দাও, ভালো করে বলো। না কোলে নেবে না বাবা, এবার কাটা হবে। চলে এসছে আর একজন, কি সব হচ্ছে তো, লাডলা না লাডলি, ওই তো ছোটো বোন আদর করে দিচ্ছে, সবাই আদর করে দিচ্ছে, কতটুকু ও দেখো ও আদর করছে। কথা একটু ওদিকে নিয়ে যা, আর মোবাইলটাকে সরা, তাহলে আমার নিতে সুবিধা হবে। ভিজে ছিল পুরো, একটা আমার বিছানা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় কিছু করার নেই, তুমি তো ইচ্ছে করে ওটা পরে এসছো না, না আমায় দাঁড়ো, হ্যাঁ না কিছু করো, কথা কাট বাবা, মাই গান গাইবে, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহনা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে আগে খাওয়ালো, এখানে না এলাম নিতে পারবো, এখানে এসো খাও, তুই খা, গোপালকে খাইয়েছিস, কি আনন্দ, হুঁ করে খাচ্ছে, খেতে খুব সুন্দর, অপূর্ব খেতে। চলে আসো, হ্যাঁ কোথাও খেতে ভালো লাগবে না যেন, এটা ওকে দে, ও খা, ওইটা ওকে দিচ্ছিস কেন, সরাবে না আমার খুব সুন্দর। আমার ছোটো মেয়েটাকে দেখো, ছোট্টাকে দেখো, চুলটা আঁচড়ানো নেই, কিচ্ছু নেই, দেখো দেখো নাচছে, দেখো নাচছে, দেখো ও দেখো নাচছে, এই সারাদিন চলছে। আমার ছোটোটাকে দেখো, এই দেখো ও বাড়ে না ওই জন্য, এই দেখো এই দেখো কোনো সময় অ্যাক্টিভিটি বন্ধ নেই, দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, না অত বড়টা খাবে না, ও কম দে, ও বাবা চকলেট খাওয়া বারণ, কম দাও, চকলেট খাওয়া বারণ করে দিয়েছে, একেবারে কম দাও বাবা, খাও খাও, চামচ তো রান্নাঘরে আছে, যাও গিয়ে নিয়ে আসো, হাত দিয়ে কেউ না, হাত দিও না,
চামচ দিয়ে সুন্দর করে কেটে কেটে খাও। অতটা খেলে আমি মোটু হয়ে যাবো। আমার আমার হবে না তো, এদিকে করা আছে। আমি এইরকম কাটছি। মা ওরকম করে খেতে নেই বাবা, ঠিক করে খাও। এটা করতে খাও মাই খাও। হ্যাঁ খাওয়াচ্ছি আমি, আসছে না সেটা। এই যে আমার বাচ্চাটা, খাও। হ্যাঁ খাও, বেশি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে চকলেট খায় না তাকে আজকে আমি চকলেট খাওয়াচ্ছি। आज मेरा बर्थडे मैं जो कुछ भी कर सकता हूँ। আরে ও বাবা কি সুন্দর বাচ্চা আমার। ওর বার্থডে আমি নাচছি। মাই এত খেয়ে নাও। কয়টা মিনিট? মাই এত স্লো গায় গানটা, তুমি এত স্লো নয়। ওর সাথে আমি গাইতে পারছিলাম না, প্রত্যেকবার গানটাকে পুরো এ করে দেয়। খাও তো, আমি আরেকবার গিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোহনা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোহনা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাচ্চা, আরে আরে আমি নিজেই নিয়েছি। তো আমার কথাগুলো ডাক ভালো, ওটা সবচেয়ে ভালো। ওটা নামটা পছন্দ না, কথা নামটা পছন্দ। কথা না পছন্দ? বাহ, খুব ভালো কথা। বাচ্চারা আমার একদিনে মোটা হয়ে যাবো। চকলেট ভালো কথা না, তাহলে চকলেট খাস না কেন? অতচ্ছ না, শুধুমাত্র ভ্যানিলা খেয়ে গিয়ে সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। কিন্তু এত ভ্যানিলা কেউ খায় ফর্সা হয়ে যাবে? বাচ্চা কিছু দেখতে বাবুটাকে কাছে কোনো মেকআপ ছাড়া কিছুর মধ্যে। ও ওটা খাচ্ছে বসে বসে। এই ছোট্ট আর না, ছোট করে নিয়ে আয় বাবু, আমার কোলে আয়, দিয়ে নেবে। ছোট্ট মুখ ঠিক করো, বন্যা করে না। খাও খাও, আমি খেতে পারি। আমার মুখের ওদিকে ব্যথা, ওদিকে ব্যথা, মুখে ব্যথা আছে, ওরকম করো না। ওদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো, ছোট মেয়েকে দেখো কি বদমাস। দেখো ছোটোর সাথে আমার মুখের মিল আছে কথা, ওই দুটোর মুখ সেম। কত কাছ থেকে নিচ্ছিস আমাদেরকে। চলো টাটা, সবাই মিলে আনন্দ করছি, এটাই শান্তি। বলো টাটা।